শুধু একটা জিনিস মাথায় রাখবে, যেটা হচ্ছে ধরো আমরা ই মাইনর থেকে যখন ই মেজরে যাচ্ছি, বা ই মেজর থেকে এ মাইনরে আসছি, বা এ মাইনর থেকে এ মেজরে যাচ্ছি, গ্যাপিং যেন না হয়। ধরো আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি, সুমিত। স্ট্রামিং এর সাথে কর্ড চেঞ্জ কিভাবে করবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি নতুনদের জন্য সম্পূর্ণ এই লেসনটা। একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা দেখার সময় গিটারটাকে নিয়ে বসো, একসাথে প্র্যাকটিস করব, তাহলে মজা আসবে, শিখে যাবে স্টেপ বাই স্টেপ। ওকে, চলো। আরেকটা জিনিস লেসনটা শুরু করার আগে বলে রাখি, যে টপিকে তোমাদের লেসন লাগবে, স্ট্রামিং হোক, কর্ড চেঞ্জ, কর্ড শিফটিং বা ফিঙ্গার এক্সারসাইজ, যেই বিষয় হোক না কেন, যে টপিকের ওপর তোমাদের লেসন লাগবে, আমাকে কমেন্টস করো, কমেন্টসে লেখো যে এই টপিকের ওপর আমাদের লেসন দিলে ভালো হয়, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো। প্রথমে ই মাইনর কর্ড ধরো, ই মাইনর। এবার ই মাইনর কর্ড যারা ধরতে পারো না, আশা করি সবাই পারবে, তবুও বলে রাখি, 2 নম্বর আঙুল 5 নম্বর তার 2 নম্বর ফ্রেট, 3 নম্বর আঙুল 4 নম্বর তার 2 নম্বর ফ্রেট, দুটোই 2 নম্বর ফ্রেটে, 2 নম্বর আঙুল 5 নম্বর তারে, 4 নম্বর আঙুল 3 নম্বর আঙুল 4 নম্বর তারে। ঠিক আছে, এবার কিভাবে প্রথমে প্র্যাকটিস করবে, 1 2 and 3 4 and, ভালো করে বুঝবে। ঠিক আছে, ওই জন্য বললাম যে গিটারটা যদি নিয়ে বসো ভিডিওটা দেখার সময়, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, 1 ডাউন স্ট্রোক করছি, 2 ডাউন স্ট্রোক করছি, আর এন মানে হচ্ছে আপ স্ট্রোক। যতবার আমি এন বলবো সেই এন গুলো হবে আপ স্ট্রোক। ঠিক আছে, তাহলে এখানে স্ট্রোকটা বা স্ট্রামিংটা আমরা কিভাবে করছি, 1 2 and 3 4 and। ওকে, ডাউন আপ বা ডাউন ডাউন ওগুলো না বলাই ভালো, এই কাউন্টিং এ চলো, তাহলে অনেকটা সুবিধা হবে। আর যদি একান্ত তোমাদের ডাউন বলতে হয়, তাহলে এরকম ভাবে বলো, ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ। ঠিক আছে, চলো। প্রথমে শুরুটা কিভাবে হবে, ই মাইনর কর্ড ধরার পর 1 2 and 3 4 and, যে স্পিডে দেখাচ্ছি এই স্পিডে আস্তে আস্তে এটাকে প্র্যাকটিস করো। 1 2 and 3 4 and 1 2 and 3 4 and down down up down down up 1 2 and 3 4 and। একটা জিনিস এখানে লক্ষ্য করবে, আমি যখন স্ট্রামিংটা বাজাচ্ছি দেখো আমার হাতটা মুভমেন্ট করছে। কেউ যদি জিনিসটাকে এরকম বাজাও যে 1 2 and 3 4 and, মানে রিস্ট মুভমেন্ট করাচ্ছ, সেক্ষেত্রে এখানে কিন্তু প্রবলেম হবে। রিস্ট মুভমেন্ট আমরা তখনই করাবো যখন আমাদের স্পিড করতে হবে কোনো স্ট্রামিংকে। মানে ধরো এই ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ, এই প্যাটার্নটাকে যদি আমাদের স্পিড করতে হয়, তখন অটোমেটিক্যালি রিস্ট মুভমেন্ট করবে। ঠিক আছে, যখন স্লো বাজাচ্ছি, নতুনদের স্লো বাজাতে হবে প্রথমে, সেক্ষেত্রে এই হাতটাকে মুভমেন্ট করাও, হ্যান্ড মুভমেন্ট বলে এটাকে। ঠিক আছে, তাহলে ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ, বা 1 2 and 3 4 and, 4 বার। প্রথমে 4 বার, মানে 4 বার মানে হচ্ছে পুরো ক্যাটাগরিটা 4 বার বাজাও ই মাইনারে। দেন 1 নম্বর আঙুলটাকে 3 নম্বর তারের ফার্স্ট ফ্রেটে অ্যাড করো, সেটা হয়ে যাবে ই মেজর। ওকে, ই মাইনার যেমন ভাবে ধরেছিলে, 1 নম্বর আঙুলটাকে ফার্স্ট ফ্রেট 3 নম্বর তার অ্যাড করো, সেটা হয়ে যাবে ই মেজর। সেখানেও 4 বার একই প্যাটার্ন বাজাও, 1 2 and 3 4 and। তাহলে যদি একসাথে দেখি দুটো জিনিস, প্রথমে ই মাইনর ধরলাম, ধরে 1 2 and 3 4 and 1 2 and 3 4 and 1 2 and 3 4 and 1 2 and 3 4 and। এবার চেঞ্জ করব, কি চেঞ্জ করব, জাস্ট ই মেজর কর্ডটা ধরার জন্য 1 নম্বর আঙুলটাকে দিয়ে দেবো 3 নম্বর তার ফার্স্ট ফ্রেট, আবার সেম জিনিসটা 4 বার বাজাবো, 1 2 and 3 4 and। এবার তোমরা বলতে পারো যে 4 বার কেন, আরো কম বাজালেও তো হয়। অবশ্যই কোনো অসুবিধা নেই, তুমি একবার করেও বাজাতে পারো, কিন্তু এই যে কর্ডটা ধরে থাকছো, এতে কি হবে যে তুমি কতক্ষণ কর্ডটা ধরতে পারছো একভাবে, সেটাও কিন্তু দেখার আছে। কারণ যত বেশি সময় ধরবে তত তোমার কিন্তু আঙুলে, নতুনদের জন্য বলছি, ব্যথা হতে পারে। এবার সেই জিনিসটাও কিন্তু একটা অভ্যাসের ব্যাপার, ধরে থাকতে হবে অনেকক্ষণ। তাহলে সেই জন্য ওটাকে 4 বার করাটা বেটার। তাহলে আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে, ই মাইনর ই মেজর, 1 2 and 3 4 and 1 2 and 3 4 and 1 2 and 3 4 and 1
কন্টিনিউ করবে প্র্যাকটিসটা, ঠিক আছে? বাড়িতে আমি ভিডিও করছি বলে ছোট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অনেকক্ষণ ধরে এই দুটো সেক্টরকে প্র্যাকটিস করবে। যখন দেখবে এই প্র্যাকটিসটা মোটামুটি হচ্ছে, এই তিনটে আঙুলকে একটা করে তার নিচে নামিয়ে দাও, ঠিক আছে? আবার ই মেজার কর্ড যেভাবে ধরলাম, তিনটে আঙুলকেই একটা করে তার নিচে নামিয়ে দাও, সেক্ষেত্রে ওটা হয়ে যাবে এ মাইনর কর্ড, এ মাইনর। সেম 1 2 and 3 4 and 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 4বার এখানেও প্র্যাকটিস করবে। তারপরে যদি সম্ভব হয় 1 নম্বর আঙুলটাকে তুলে দিলাম, 4 নম্বর আঙুলটাকে বসিয়ে দিলাম 2 নম্বর তারের 2 নম্বর ফ্রেটে, ঠিক আছে? সেক্ষেত্রে ওটা হয়ে গেল এ মেজর কর্ড। সেখানে একই প্র্যাকটিস করব 1 2 and 3 4 and 1 2 and 3 4 and। তাহলে ই মাইনর, ই মেজর, এ মাইনর, এ মেজর, চারটে কর্ডের মধ্যে এই প্র্যাকটিসটাকে কন্টিনিউ করো 1 2 and 3 4 and। খুব আস্তে আস্তে করবে, কোনো স্পিডের দিকে এখন যাবে না। যেহেতু বারবার বলছি এটা নতুনদের উদ্দেশ্যে করছি, যাদের স্ট্রামিং প্যাটার্ন কর্ড চেঞ্জ করতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? মানে স্ট্রামিং প্যাটার্নের সাথে কর্ড চেঞ্জ করতে প্রবলেম হচ্ছে, তাদের উদ্দেশ্যে এটা লেসনটা। সেই কারণে স্লো প্র্যাকটিস করবে, বারবার বলছি। তাহলে সেই জন্য 1 2 and 3 4 and, চারবার ই মাইনরে 1 2 and 3 4 and, চারবার ই মেজরে 1 2 and 3 4 and, এ মাইনরে চারবার, দেন এ মেজরে 1 2 and 3 4 and। এখানে জিনিসটা যদি টোটালটা একসাথে প্র্যাকটিস করতে পারো, অনেকটা ইমপ্রুভ করে যাবে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, যেটা হচ্ছে ধরো আমরা ই মাইনর থেকে যখন ই মেজরে যাচ্ছি, বা ই মেজর থেকে এ মাইনরে আসছি, বা এ মাইনর থেকে এ মেজরে যাচ্ছি, গ্যাপিং যেন না হয়। গ্যাপিং মানে এই জিনিসটা যেন না হয়। 1 2 and 3 4 and বলে একটু দাঁড়িয়ে গেলাম, তারপরে ই মেজরে চেঞ্জ করলাম 1 2 and 3 4 and, বা ই মেজর থেকে এ মাইনরে যখন যাচ্ছি একটু দাঁড়িয়ে পড়লাম, জিনিসটা কিন্তু সেইটা যেন না হয়। কিভাবে যাবে? 1 2 and 3 4 and 1 2 and 3 4 and 1 2 and 3 4 and 1 2 and 3 4 and। এইভাবে এটাকে প্র্যাকটিস করো, ঠিক আছে? যদি এই মানে সিস্টেমে প্র্যাকটিস করতে পারো, আস্তে আস্তে কিন্তু অনেকটা ইমপ্রুভ করে যাবে নতুনদের স্ট্রামিং প্যাটার্নের সাথে কর্ড চেঞ্জ। আর যে স্টেপটা বললাম যে গ্যাপিং যেন না হয়, ওইটার দিকে লক্ষ্য রাখবে। দরকার হলে এই স্পিডটাকে আরো কমিয়ে দাও, মানে স্লো করে দাও 1 2 and 3 4 and। স্লো করো, কোনো প্রবলেম নেই, কিন্তু ওখানে গ্যাপ করো, ঠিক আছে? চলো, এইটা হচ্ছে লেসনটা। আজকে ভালো করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, টাটা।